পেয়ার বাজারিকা পাখি। এরা এখন ব্রিডিং মুডে আছে, তো আমি এদেরকে ব্রিডিংয়ে দিলাম। এক পেয়ার, এখানে এক পেয়ার আছে দেখতে পাচ্ছেন, এরাও ব্রিডিং মুডে আছে। এবং এখানে আছে এক পেয়ার, এই পেয়ারকে আমি ব্রিডিংয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এদের ঠোঁট, ফিমেলের ঠোঁট বাদামি হয়ে গেছে এবং মেলের ঠোঁট নীল হয়ে গেছে। আমার এই 3 পেয়ার পাখিরই একই অবস্থা। তো আমি এদের 3 পেয়ারকেই ব্রিডিংয়ে দিলাম। এরা অতি শীঘ্রই আর কি ডিম বাচ্চা করা শুরু করবে। এই 10-15 দিনের মধ্যে এরা ডিম করা শুরু করবে, দেখতে পাচ্ছেন। এবং আমি পুরো সেটআপটাকে পরিষ্কার করলাম এবং ওদেরকে খাবার দিলাম, গ্রিড দিলাম, যেখানে যেখানে যেটা প্রয়োজন ছিল করে দিলাম। এই ছিল আমার সাপ্তাহিক পাখির পরিচর্যা। বেসিক্যালি আজকে শুক্রবার ছিল, সো ভাবলাম যে আজকের এই পরিষ্কারের ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই 2টা বাচ্চা, গরমের মধ্যে তো বাচ্চা আসলে পাখিরা কম করে, তো এই 2টা বাচ্চা এখানে আছে। একটা বাচ্চা বেশি ছিল, 3টে ছিল, একটা মারা গেছে। তো এখন এখানে 2টা বাচ্চা থাকলো। এই 2টা বাচ্চাকে আমি বাইরে বের করে দিলাম, সেটাও দেখতে পারলেন। এবং এরা খেলতেছে আর কি, মারামারি করতেছে, খেলতেছে। এরা অলরেডি ভিতরে যাওয়া আসি করতেছে। এখনই জোড়া দিলাম, এখনই এরা আর কি ভিতরে যাওয়া আসি করতেছে। দেখতে পাচ্ছেন এদের কী অবস্থা। এরা অলরেডি ব্রিডিং মোডে চলে আসছে, যার কারণে আর কি এরকম। আর এরা নতুন প্রতিবেশী তো, যার কারণে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে, এরকম একটা বিষয়। 2 খাঁচার 2 পাশে 2 মেল পাখি, এরা আর কি খেলাধুলা করতেছে। এরকম ব্যাপারে একটা ভয়ও থাকে, একে অপরের সঙ্গে মারামারি করে শারীরিক ক্ষতি করে ফেলে এরা। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা যখন এরকম পাশাপাশি খাঁচাতে দেবেন, তখন যেন মারামারি না করে, এরকম একটা বিষয় খেয়াল রাখবেন। আমার এই খাঁচার মাঝখানে একটু ফাঁকা আছে, তারপরেও আমারও নিজের একটু ভয় হচ্ছে যে কি দুর্ঘটনা ঘটায় ফেলে কি না। দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি মারামারি করে আর কি হাত পায়ের ক্ষতি করে ফেলে দিল, তো সেক্ষেত্রে ব্রিডিং করতে গেলে সমস্যা করবে। যেহেতু এখানে 2টাই আমার মেল পাখি খেলাধুলা করতেছে, ফিমেলরা 2টা 2 পাশে আছে, তো দেখা যাক কি হতে পারে। এখানে এক পেয়ার আছে, এরা আর কি ব্রিডিং মুডে আসেনি এখনো, বাইরেই আছে। এদেরকে জোড়া দিয়ে দিছি কিছুদিন আগেই, একটু আগেই হয়ে গেছে এদেরকে, যার কারণে এখনও এরা ডিম বাচ্চা করে নাই, ইনশাল্লাহ সামনে করবে। আর এখানে এই মাঝখানে যে সাদা পাখিরা দেখতে পাচ্ছেন, এটা একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি বুঝতে পারতেছি না আর কি সমস্যা। বাকিগুলো ঠিক আছে, বাট এই পাখিটা, মাঝখানের এই সাদা পাখিটা, এর একটু শারীরিক অবস্থাটা একটু খারাপ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাইয়েরা কীভাবে একে অপরকে খাওয়ায়, বড় ভাই বা বোন হলে ছোটোদেরকে খাওয়ায়। তো এখানেও ঠিক ওই রকমই ঘটতেছিল। আমি ক্যামেরাতে বিষয়টা ধরতে পারছি কি না বুঝতে পারি নাই, বাট আমি নিজে দেখলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বাট এইদিকে অলরেডি আমার ক্যামেরা করা ছিল, আমার ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য করে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি হয়তো বা বিষয়টা রেডি করতে মানে আপনাদেরকে বোঝাইতে পারলাম না। আমার ক্যামেরা চার্জ শেষ। তো
সম্মানিত ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমার এই ব্লগ ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আমার জন্য সবাই দোয়া করবেন।